দুপুরে লাঞ্চ করতে সেদিন চলে গেছিলাম বাবু কালচারে। তো প্রথমেই মেনুটা ভালোভাবে দেখে নিয়েছিলাম, আর দেখার পর অর্ডার দিয়েছিলাম এই সেলিব্রেশন থালিটি। তো প্রথমেই চলে এসেছিল বাসন্তী পোলাও, বাসমতি রাইস, বেগুনি আর ভেটকি ফিশ ফ্রাই, আর সঙ্গে ছিল গরম গরম দুটো ফুলকো লুচি। এরপরেই চলে এসেছিল 5 রকমের ভাজা, শুক্তো, আলুর দম, সোনা মুগ ডাল, ধোকার ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, চিতল মাছের মুঠা, মাটন, সব রকমের সবজির একটা ভর্তা, বরিশালি চিকেনের ভর্তা, চাটনি, পায়েস আর গোলাপ জামুন। তো প্রথমেই খেয়ে নিয়েছিলাম লুচি দিয়ে এই বেগুন ভাজাটা, তারপরে লুচি দিয়ে ট্রাই করেছিলাম এই আলুর দমটা জাস্ট অসাধারণ খেতে ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম বরিশালি চিকেন ভর্তা। বরিশালি চিকেন ভর্তা দিয়ে সাদা গরম ভাতটা খেতে জাস্ট অসাধারণ লাগছিল। এরপরে নিয়ে নিয়েছিলাম সব রকম সবজির ভর্তাটা, আর তারপরেই নিয়ে নিয়েছিলাম শুক্তো। ভেটকি ফিশ ফ্রাইটা ট্রাই করেছিলাম, যেমন মুচমুচে স্বাদটাও তেমন, আর ভেতরে ভেটকি তো ভরে ভরে ছিল। আর তারপরেই চলে গেছিলাম আমার ফেভারিট খাবারগুলোতে। তো তার মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি আর বাসন্তী পোলাও। তারপরেই নিয়ে নিয়েছিলাম সবার ফেভারিট মাটন কষা আর বাসন্তী পোলাও। মাটনটা এত সফট ছিল আর টেস্টটা তো জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমি সবাইকে রেকমেন্ড করবো ওখানে গিয়ে এটা অবশ্যই খেতে। তারপরে নিয়ে নিয়েছিলাম চিতল মাছের মুঠা। সত্যি কথা বলতে আর পেটে জায়গা ছিল না, তাই শেষে ধোকার ডালনাটা শুধুই খেয়েছিলাম। আর তারপরে খেয়ে নিয়েছিলাম পায়েস, আর শেষ পাতে ওরা দিয়েছিল পান। এই থালিটার মধ্যে ছিল টোটাল 20 রকমের পদ, আর প্রত্যেকটা পদই ছিল অসাধারণ। তো তোমরা যদি সোদপুরের এই বাবু কালচারে আসতে চাও, তো তোমাদের কিভাবে আসতে হবে আমি ঠিকানাটা বলে দিচ্ছি। তো প্রথমেই সোদপুর স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। ওখান থেকে তারপরে অটো ধরে বলতে হবে পানিহাটি কলেজের সামনে নামবো। পানিহাটি কলেজের ঠিক অপোজিটেই এই সোদপুরের এই বাবু কালচারটি অবস্থিত। যেমন খাবার দাবার তেমনি স্টাফদের ব্যবহার, প্রাইসও ছিল খুব রিজনেবল। তো সব কিছু মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল।